জীবনে এগিয়ে যেতে হলে শুধু বইয়ের জ্ঞানই যথেষ্ট না। প্রতিদিনে ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আমরা অনেক সময় ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি হলো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাদের কিছু না কিছু শিখিয়েই যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি বলেই আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি কিন্তু তা সত্যি বলতে জানি না, এবং আপনারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন কি না সেটাও কিন্তু আমি জানি না। আমার ভালো লাগে বলে আমি সারাদিনের কাজকর্ম এবং কি করে আমার দিনটাকে পার করি তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসি। ভিউজ হোক বা না হোক, আপনাদের দু একটা সুন্দর সুন্দর কমেন্ট, লাইকে কিন্তু আমার আর অন্য একটা ভিডিও করার অনেক বেশি আগ্রহ বাড়ায়। আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে। তাই তো আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার। হ্যাঁ বন্ধুরা, আমি শুধু যে লাইক কমেন্টের জন্যই ভিডিও করি তা কিন্তু একেবারেই না। আর সবসময় যে ভিউজ লাইক কমেন্ট হবে সেটাও কিন্তু খুব একটা প্রয়োজন না। দু একটা সুন্দর সুন্দর মন্তব্য এবং আপনাদের ভালোবাসা, দু একজনের ভালোবাসা আস্তে আস্তে হয়তো বা আমারও একদিন হবে, এই আশায় কিন্তু আমি নতুন একটা ভিডিও স্টার্ট করি। সকালবেলা উঠেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করিনি, ডাইরেক্ট 10টা থেকে ব্লগ স্টার্ট করলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে ব্লগটা স্টার্ট করতে বড্ড বেশি লেট হয়ে গেল। এর মাঝে কিন্তু আমি থাল বাসন মেজে নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমি এমনভাবে ক্যামেরাটা সেট করেছিলাম, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তো মানে এমনভাবে স্ট্যান্ডটা করেছি আমি যে সম্পূর্ণ থাল বাসন মেজেছি ভিডিও আছে, কিন্তু একটুকুও দেখা যায়নি। সমস্যা হচ্ছে এটাই। তাই আমি আমার জুতোগুলো সুন্দর করে সাবান দিয়ে ক্লিন করলাম এবং আমার জামা কাপড়গুলো কিন্তু যেগুলো পরেছিলাম ওগুলো কিন্তু সুন্দর করে আমি কিন্তু কেচে দিলাম। কেচে দেওয়ার পরে স্নানটাও কিন্তু সেরে নিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, সকাল সকাল স্নানটা করে নিলাম। স্নান করা তো কমপ্লিট। এবার যেগুলো আমি কাপড় চোপড়গুলো কেচে দিয়েছি, মানে আমার গার কাপড়, ওগুলোতে এবার সুন্দর করে মেলে দিতে হবে। আমাদের এখানে বড্ড বৃষ্টি হচ্ছে রোজ রোজ। দিনের বেলা যা একটু রোদ উঠছে, রাত্রেবেলা ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই কিন্তু যদি এক্ষুনি বৃষ্টি এসে পড়ে, তাই কাপড় চোপড়গুলো যদি শুকিয়ে হয় না, তখন কিন্তু ভালোই হয়। তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো মেলে দিলাম, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর এদিকে আমার মা রান্না করেছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি, আর এদিকে আছে গতা মাছের তরকারি। মানে এগুলো এক্ষুনি রান্না করলো, মানে গরম গরম বেশ খানিকটা তেল দিয়ে গতা মাছটা একেবারেই পেঁয়াজ দিয়ে মাখো মাখো করেছে। এখানে ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু কিন্তু আমার ভালোই লাগে, কিন্তু আমি মাছ খুব একটা খেতে ভালোবাসি না। আর এখানে ছোট মাছ দিয়ে খুলটি কালাই ডাল হয় না, ওটা কিন্তু ভালো করে রান্না করছি, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট করার পরে দুপুরে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এই বিকেলবেলার দিকে এত পরিমাণে মানে বাতাস আসছিল, মানে এক্ষুনি ঝড় বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। আর আমার কিন্তু টিউশন স্টার্ট হয়ে গিয়েছে, তাই কিন্তু এখন খুব একটা বড় বড় ভিডিও দিতে পারছি না। ছোট ভিডিও নিয়ে আসছি, যখনই সময় পাবো বড় ভিডিও নিয়ে আসার। সন্ধ্যাবেলা না, মানে মাংস ছিল,
আর এখন তো খুব একটা কারেন্ট নেই, যদি কারেন্টটা না আসে এবং যদি মাংসগুলো নষ্ট হয়ে যায়, তাই কিন্তু ওই চিকেনগুলো না সুন্দর করে কুচি কুচি করে পিস পিস করা হলো, তেজপাতা এবং কুচানো পেঁয়াজটা কুচি করে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাও। আজকে বানানো হবে কি, আপনারা হয়তো থাম্বনেল দেখে প্রথমেই বুঝতে পেরেছেন, আজকে হবে চিকেন চাউমিন। ডিম দিয়ে চিকেন চাউমিন এত পরিমাণে টেস্টি হয়েছিল, ভাবলাম যে রেসিপিটা শেয়ার করা যাক ছোট্ট করে। দুটো ডিম, তার মধ্যে লবণ দিয়ে সুন্দর করে ডিমটাকে ভাজা ভাজা করে ঝুরঝুরে করে ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। ডিমের ভুজিয়া বানাতে তো সবাই পারো, লবণ দিয়ে তেলের মধ্যে ছেড়ে, কিচ্ছুটি দেওয়া হয়নি, শুধু লবণ দিয়ে ডিমের ভুজিয়াটা বানানোর পরে কিন্তু এটাকে তুলে নিতে হবে। আর আমরা কিন্তু সবসময় ডিম দিয়ে খাই, মাঝে মধ্যে চিকেন দিয়ে যদি বানানো হয় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। আর চাউমিনটা ঘরের মধ্যেই ছিল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার যদি গরম গরম এক প্লেট চাউমিন পাওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। তাই আমার মা শুয়ে শুয়ে ফোন দেখছিল, হঠাৎ একটা চাউমিনের রেসিপি দেখলো, ওটা দেখেই কিন্তু আমার মা বলল যে চিকেন তো আছে, চাউমিনও আছে, ডিম দিয়ে চিকেন চাউমিনটা বানিয়ে নেওয়া যাক। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে, পেঁয়াজ এবং মাংসটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু মাংসটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর চিকেন চাউমিন বানালে না একটুখানি সময় লেগে যায় মাংসটা সুন্দর করে রান্না করার পরে, তারপরে তো চাউমিনটা বানাতে হয় না, একটু সময় লেগে যায়। আর ডিম দিয়ে শুধু বানালে ওরকম একটা সময় লাগে না। মাংসটা কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে, আর এদিকে কিন্তু চাউমিনটাও কিন্তু বের করে নিয়েছে। এই পুরো একটা প্যাকেট কিন্তু রান্না করা হবে। এখানে কিন্তু ক্যামেরার মধ্যে কতটুক বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু অনেক বেশি, এবং এগুলো তো সিদ্ধ করার পরে অনেক বেশি ফুলে ওঠে, তাই কিন্তু এখানে অনেক বেশি হয়ে যাবে। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এত পরিমাণ, কি আর বলবো, এত এত মানে শিল বৃষ্টি এবং মেঘের গর্জন শোনা যাচ্ছিল। আমরা কিন্তু বাধ্য হয়ে চাউমিন খাওয়ার পরে, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, ইনভার্টার কিন্তু অফ করে দিয়েছিলাম, কারণ যদি আবার যদি ইনভার্টারটা হয়ে যায়, তার জন্য কিন্তু অফ করে দিয়েছিলাম। তার আগে দেখো এখন পর্যন্ত কিন্তু ঠিক ছিল, এমনি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল। আমি কিন্তু ফ্যানের সামনে বসে আছি আর ভিডিও করছিলাম, এত পরিমাণে গরম গাইস, সেটা বলে বোঝানোর মতো না। ফাইনালি আমাদের চিকেন বলবো নাকি এটা এগ চাউমিন বলবো, তো এটা আমি নাম দিলাম এগ চিকেন চাউমিন। তো তারপরে দেখো টমেটো সস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে চাউমিনটা রান্না করা হয়েছিল। বিশ্বাস করো বন্ধুরা, এটা যে খেতে এত পরিমাণে টেস্টি লেগেছিল, সেটা যদি না খান বুঝতে পারবেন না, দারুণ লেগেছিল খেতে। তার সঙ্গে কিষান সস দিয়ে দুটো ডিম এবং অনেকটা পরিমাণে চিকেন দেওয়ার কারণে কিন্তু সমস্ত বাইটের মধ্যে চিকেন এবং ডিমটা পড়ছিল, খেতে কিন্তু সত্যি ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু এরপরে কিন্তু আমি শুধু চাউমিনের রেসিপিটাও দিতে পারি, যদি আপনারা চান তাহলে। এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাধ্য হয়ে, আমাদের তো কোনো বাল নেই, কারণ আমার হচ্ছে বাউল হয় না, লাইট হয় না, ওটা কিন্তু নেই, তার জন্যই কিন্তু আমরা মম লাগিয়ে দিয়েছি ঘরের মধ্যে। এবং চিকেন আনা হয়েছিল, আজকে চিকেন কষা করা হবে। চিকেনটা কিন্তু আমি নামিয়ে নিলাম, আর পুরোটা ঘরে অন্ধকার, আর দুটো ফোনের মধ্যে চার্জ ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। আর বাইরে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর চিকেনের সঙ্গে আনা হয়েছিল হচ্ছে এখানে পেঁয়াজ এবং আলু এবং পেঁয়াজটা আনা হয়েছে, তার সঙ্গে চিকেন। তো আমি ওদিকে মাংসটা ধুইয়ে আনার পরে দুটো পেঁয়াজ, অনেক বড় বড় তো পেঁয়াজগুলো, দুটো পেঁয়াজে এনাফ হয়ে গিয়েছিল। তার সঙ্গে একটা বড় দেখে আলু দিয়ে কিন্তু অনেক দিন পর আজকে রান্না করা হলো। আর এগুলো করতে গিয়ে আমার হাতের অবস্থা দেখো পুরো খারাপ।